ইডেন গার্ডেন্স আইপিএল এ কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠ। যদিও কিছু ক্ষেত্রে দেখা যায় হোম ম্যাচেও গ্যালারি শুধু কেকেআরের দখলে থাকে না, মহেন্দ্র সিং ধোনি ইডেনে খেলতে এনে গ্যালারির দখল মাহির দখলে, এমনই বিরাট রোহিতের ক্ষেত্রেও। এইবার অবশ্য কোনো এক ব্যক্তির জন্য নয়, টিম বনাম টিমের লড়াই। ইডেনে আজ মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ সুপার জায়ান্টস আজ ইডেনে খেলবে তাদের সবুজ মেরুন জার্সিতে। মোহনবাগান সুপার জায়ান্টস এবং লখনৌ সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজির মালিকানা এক। ইডেনে গতবারও সবুজ মেরুন জার্সিতে খেলেছিল লখনৌ, এইবারও তাই। গ্যালারিতে কলকাতা নাইট রাইডার্সের সমর্থনের পাশাপাশি লখনৌয়ের সমর্থনও থাকবে। বোঝা কঠিন হয়ে যেতে পারে আদৌ কলকাতা নাইট রাইডার্সের হোম ম্যাচ তো। এইবার অবশ্য অন্য একটা পার্থক্য রয়েছে। গত 2 মরশুম লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর, এইবার তিনি কিন্তু কলকাতা নাইট রাইডার্সে ফিরেছেন। গৌতম গম্ভীর একটা শুধু নাম নন, কেকেআর কাছে আবেগ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 2 বার চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা, 2 বারই কিন্তু গৌতম গম্ভীরের নেতৃত্বে। এরপর থেকে শুধুই ট্রফির অপেক্ষা। এইবার শুরু থেকেই সেই প্রত্যাশা এবং ভরসা জন্মেছে। প্রথম 4 ম্যাচের মধ্যে 3টিতে জয়। গত ম্যাচ হারলেও তার প্রভাব ইডেনে পড়ার কথা নয়, অন্তত গৌতম গম্ভীরের আত্মবিশ্বাস তেমনই ভরসা দিচ্ছে। তো আজ লখনৌর বিরুদ্ধে কেকেআরের প্লেইং 11 কেমন হবে সেই নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। কেকেআর টিমের ফ্যান হয়ে থাকলে আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে ভুলো না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। বন্ধুরা, প্লেইং 11 নিয়ে সব থেকে বড় প্রশ্ন, নীতিশ রানা ও হর্ষিত রানা কি আজ খেলবেন? হ্যাঁ বন্ধুরা, প্রথম ম্যাচের পর দেখা যায়নি নীতিশ রানাকে এবং শেষ 2 ম্যাচে ছিলেন না হর্ষিত রানা। আর তার কারণ হচ্ছে চোট। আঙুল ফ্র্যাকচার হয়ে গেছে নীতিশ রানার। বেশ কিছুদিন ঘরে রেস্ট থাকার পর 9ই এপ্রিল যোগ দিয়েছেন কেকেআর দলে। শুরু করেছেন প্র্যাকটিসও, কিন্তু তাকে আঙুল বাঁচিয়ে বাঁচিয়ে খেলতে দেখা গেছে। হালকা ব্যাটে প্র্যাকটিস করেছেন, এক হাতে ক্যাচ ধরেছেন এবং রিপোর্ট যা বলছে তার আরও কিছুদিন সময় লাগবে এবং রেস্টের প্রয়োজন। তো তাহলে প্লেইং 11-এ এখন তাকে পাওয়া যাচ্ছে না। শুধু তাই নয়, 26 অথবা 29 এপ্রিল আগে তাকে পাওয়া যাবে না, এমনটাই শোনা যাচ্ছে। তাহলে নীতিশ রানাকে নিয়ে খবর যে একটু খারাপ, কিন্তু ভালো খবর, হর্ষিত রানা এখন সম্পূর্ণ ফিট এবং আজ প্লেইং 11-এ তাকে দেখা যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, কাঁধে চোট পেয়েছিলেন হর্ষিত রানা, খেলতে পারেননি 2টি ম্যাচ, কিন্তু এখন তিনি সুস্থ, নেটে বোলিংও করেছেন। আজ লখনৌর বিরুদ্ধে প্লেইং 11-এ তাকে দেখা যাবে। তাহলে হর্ষিত রানা ফিরলে বাইরে যেতে হবে বাধ্য হয়ে বৈভব আরোরাকে। বৈভবও বেশ ভালো বোলিং করেছে শেষ 2টি ম্যাচে, কিন্তু এই মুহূর্তে হর্ষিত ফিরলে তার জায়গা হবে না প্লেইং 11-এ। তো তাহলে প্লেইং 11টা যেমন দাঁড়াচ্ছে, ওপেনিং করবে ফিল শল্ট এবং সুনীল নারিন, 3 নম্বরে থাকবে আঙ্কিশ রঘুবংশী, 4 নম্বরে শ্রেয়াস আইয়ার, 5 নম্বরে ভেঙ্কটেশ আইয়ার, 6 নম্বরে থাকছে রিঙ্কু সিং, 7 নম্বরে আন্দ্রে রাসেল এবং 8 নম্বরে রমনদীপ সিং, এবং বোলারদের থেকে 9 নম্বরে মিচেল স্টার্ক, 10 নম্বরে হর্ষিত রানা এবং 11 নম্বরে বরুণ চক্রবর্তী। ইম্প্যাক্ট প্লেয়ারের কথা বললে ইডেনের পিচকে স্পিন ফ্রেন্ডলি পিচ ধরা হয়, আর তাই খুব সম্ভবত অনুকূল রয় অথবা সুভাষ শর্মাকে দেখা যাবে প্লেইং 11-এ। তোমাদের মতে হর্ষিত রানা না বৈভব আরোরা কাকে খেলানো উচিত? নিচে কমেন্ট করে অবশ্যই জানাও। ভিডিওটি ভালো লাগলে কোনো লাইক, শেয়ার, কমেন্ট। কথা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।